আজ আমরা রংপুর জেলার মহিগঞ্জ বা তাজহাট এলাকায় অবস্থিত ঐতিহাসিক তাজহাট জমিদার বাড়ি সম্পর্কে জানতে চলেছি। এক সময়কার রাজবাড়ি, এখন এক স্মৃতির জাদুঘর। তাজহাট রাজবাড়ি বা জমিদার বাড়ি বিংশ শতকের শুরুর দিকে কুমার গোপাল লাল রায়ের উদ্যোগে নির্মিত হয়েছিল। গোপাল লাল ছিলেন হিন্দু ক্ষত্রিয় বংশের সন্তান, যিনি তার পূর্বপুরুষ মান্না লাল রায়ের ব্যবসা উত্তর করেন। পরবর্তীতে মহিগঞ্জে বসতি স্থাপন করেন। তাজহাট নামকরণ হয় বংশের ব্যবসার সঙ্গে যুক্ত তাজ বা মুকুট বিক্রির হাট থেকে। এই প্রাসাদ নির্মাণে প্রায় 2000 নির্মাণ শ্রমিক নিয়োজিত ছিলেন এবং নির্মাণের সময় লেগেছিল প্রায় 10 বছর। প্রাসাদের সামনের অংশ প্রায় 76.20 মিটার লম্বা, যেখানে কেন্দ্রীয় সিঁড়িটি সাদা ইম্পোর্ট করা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। এই প্রাসাদটি ইংরেজি ইউ আকৃতিতে তৈরি, দুটি স্তরে 22টি কক্ষ ধারণ করে এবং এই মুঘল স্থাপত্যে আন্দোলনের ছোঁয়া পাওয়া যায় এর কেন্দ্রীভূত গম্বুজ ও করিন্থিয়ান স্তম্ভে। 1984 থেকে 1991 সাল পর্যন্ত এটি সুপ্রিম কোর্টের রংপুর হাইকোর্ট বেঞ্চ হিসেবে ব্যবহৃত হয়েছিল। 1995 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রাসাদটিকে সংরক্ষিত স্থাপনা হিসেবে ঘোষণা করে এবং 2005 সালে এতে প্রতিষ্ঠিত হয় রংপুর মিউজিয়াম। জাদুঘরে রয়েছে দশম একাদশ শতাব্দীর টেরাকোটা ও শিল্পকর্ম, সংস্কৃত ও আরবি ভাষায় প্রাচীন পাণ্ডুলিপি যেমন রামায়ণ, মহাভারত, একটি কুরআন এবং হিন্দু দেবতার কালো পাথরের ভাস্কর্য। এছাড়াও রানী বা জমিদারের ব্যবহৃত পুরনো জিনিসপত্র সংগ্রহ রয়েছে। এই জমিদার বাড়ির চারপাশে রয়েছে ফুলবাগান, আম, কাঁঠাল, মেহগনি ও কামিনী গাছপালা, যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পরিপাটি পরিবেশ তৈরি করে। একটি সুস্বচ্ছ পুকুর ও পুরনো নারকেল গাছ জমিদার বাড়ির আবেশ সৃষ্টি করে। তাজহাট জমিদার বাড়ি শুধু একটি ঐতিহাসিক নিদর্শন নয়, এটি রংপুর অঞ্চলের যশস্বী অতীতের এক সুদৃশ্য উদাহরণ। রাজবাড়ির আকর্ষণীয় স্থাপত্য, জাদুঘরের প্রদর্শিত মূল্যবান নিদর্শন, বাগান ঘেরা পরিবেশ, সব মিলিয়ে এখানে আসা মানে সময়ের সঙ্গে এক সফর করা। আশা করি এই ভিডিও বা প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের মনে ইতিহাসের গৌরব ফিরে এসেছে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।